আসসালামু আলাইকুম। আজ আমরা সেটের 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 এমসিকিউ করব। এই এমসিকিউগুলো 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো 2025 সালে বিভিন্ন বোর্ড কোয়েকশনে চলে আসছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2026 সালের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো হলো সেটের। তোমাদের এগুলো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তোমরা দেখো তো, এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে অনেক সময় সহজ এমসিকিউগুলোতে ভুল করে, তাই তোমরা খুব গুরুত্ব সহকারে এগুলো দেখার চেষ্টা করবে। দেখো তো এমসিকিউ, প্রথম এমসিকিউটি দেখো তোমরা। এই কে টু 6, 7, 8, 9, 11, 12, 13 এবং বি কে টু এক্স যেন বিলংস টু এ এবং এক্স 3 এর গুণিত হলে বি সেট নিচের কোনটি। দেখো তো, খুব খুব একটি ডিফিকাল্ট একটি প্রশ্ন, অর্থাৎ বি সেট নিচের কোনটি। তোমরা বলো তো, এই বি সেট যদি প্রশ্নে চায় তাহলে এ সেটটি দেওয়ার মানে কি? তার মানে তোমরা প্রথমে তিনের নাম ও তার কোটা লিখবে। তার মানে তিনের নাম ও তার কোটা তোমরা দেখো তো, 3 একে 3, তারপর 3 তিরিঙ্গা 3 দুগুণা তারপর 3 তিরিঙ্গা 9, তারপর 3 চাইরা 12। এটি হলো তিনের নাম। এখন তোমরা দেখো তো, বি সেটের উপাদান সংখ্যা এই এ সেটের ভিতরে যেগুলো থাকবে এগুলো হবে মূলত উত্তর। এখন তোমরা দেখো তো, এই তিনটি কিন্তু এই এ সেটের ভিতরে নাই। তার মানে বি সেটটি হবে 6, 9, 12। এটি হবে তোমাদের বি সেট নিচের কোনটি, এটি হবে বি সেটের উপাদান সংখ্যা। তারপর তোমরা দেখো তো, এই ইকুয়াল টু এক্স বিলংস টু নেচার নাম্বার যেন -2 or less than x or less than 6 সেটটির উপাদান সংখ্যা করি। আমরা যদি 2 নম্বর প্রশ্নটি করি তার মানে এ সেটটি তোমরা দেখো তো, -2 আসবে, তারপর -1 0, তারপর 1 2 3 4 5 6 আসবে। তার মানে এ সেটটি এটি হওয়ার কথা, কিন্তু এখানে প্রশ্নে বলেছে সেটটির উপাদান সংখ্যা কয়টি। অবশ্যই 1 2 3 4 5 6 7 8 9, 9টি হলে কি 9, অর্থাৎ 9 আনসার দিয়ে আসবে, কিন্তু এটির উত্তর 9 হবে না। কেন হবে না? এখানে দেখো তো, স্বাভাবিক সংখ্যা দেওয়া, অর্থাৎ এখানে n দেওয়া, স্বাভাবিক সংখ্যা দেওয়া। এখানে স্বাভাবিক সংখ্যা কিন্তু এই তিনটি সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6। এখন তুমি দেখবে এ সেট কতটি, এটি হবে এ সেট, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3 4 5 6। তার মানে এটির উত্তর হবে 60, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর হবে 6টি। তারপর তোমরা দেখো 3 নম্বর প্রশ্নটি, টি ইকুয়াল টু 2 4 6 8 সেটটির প্রকৃত উপসেট কয়টি। তোমরা অবশ্যই প্রকৃত উপসেটের সূত্র জানো। প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার n - 1। উপাদান সংখ্যা কয়টি? 1 2 3 4, 4টি। 2 টু দি পাওয়ার 4 - 1, তার মানে 16 - 1 15টি। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 15টি। তারপর তোমরা দেখো b equal to x belongs to natural number যেন 6 less than x less than 10 সেটটির প্রকৃত উপসেট করি। এটি থেকে তোমরা প্রথমে মানটি বের করতে হবে, অর্থাৎ 6 অবশ্যই হবে না, এখানে or less than নাই। তার মানে 4 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 6 হবে না, 7, তারপর 8, তারপর 9, এই তিনটি সংখ্যা হবে। তিনটি সংখ্যা হলে সেটের প্রকৃত উপসেট করি। প্রকৃত উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n - 1। তার মানে 1 2 3 3 - 1 8 - 1, তার মানে 7, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর হবে 60টি। তারপর তোমরা দেখো, কোন সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টি। তার মানে উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার, 5 নম্বর প্রশ্নের উত্তর হলো 2 টু দি পাওয়ার n। n এর মান তুমি কোন একটি সংখ্যা বসালে 128 আসবে। তোমরা অবশ্যই 2 টু দি পাওয়ার n এর মান 7 বসাবে। n এর মান যদি 7 বসাও, তার মানে
1 to 8 আসে। তার মানে এই প্রশ্নের 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে 60টি। উপাদান সংখ্যা কয়টি? 60টি। তারপরে তোমাদের ক্রমজোড়ের একটি অঙ্ক দিয়েছে। ক্রমজোড়ের অঙ্কটি দেখো তো, x প্লাস ওয়াই 6 ইকুয়াল টু 6x মাইনাস ওয়াই হলে xy এর মান কত? এটি করার জন্য প্রথমে তোমরা এটির সাথে এটি লিখবে। তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, তারপর এটির সাথে এটি লিখবে। তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, তারপর এটি 1 নং থেকে 2 নং তোমরা যোগ করবে, প্লাস মাইনাস কেটে যাবে, 2x ইকুয়াল টু 12 আসবে, বা x ইকুয়াল টু 12 তারপর 6 আসবে, অর্থাৎ x এর মান 6। এখন y এর মান তুমি যে কোনো একটি সমীকরণে বসিয়ে পাবে। x এর মান তোমরা যে কোনো, এটি মনে করো 1 নং, এটি 2 নং, তোমরা 1 নং এ বসিয়ে পাও, 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ যদি আমি বসাই, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, বা x এর মান 6 প্লাস ওয়াই সমান 6, বা y ইকুয়াল টু 6 মাইনাস 6, তার মানে y এর মান 0, অর্থাৎ y এর মান হবে 6 0। এটি হবে তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এটি। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এটি। তারপর তোমরা দেখো তো 7 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। p ইকুয়াল টু p ক্রস q এর মান দেওয়া, তোমরা খেয়াল করো, অনেক ভালো করে খেয়াল করো। দেখো তো x x x, তারপর y y y, তারপর z z z, তার মানে তোমরা দেখো তো p 1 নঙ্গে p ইকুয়াল টু x y z, তার মানে এটি উত্তর হবে, কারণ প্রত্যেকটা সংখ্যা x y z আসে। তারপর তোমরা দেখো তো 1 2 3, 2 নং প্রশ্নটি উত্তর হবে, কারণ 1, তারপরে দেখো তো 2 3, 1 2 3, 1 2 3, তার মানে 2 নম্বর প্রশ্নটি অবশ্যই হবে। তারপর 3 নম্বর প্রশ্নটি দেখো তো p ক্রস q ইকুয়াল টু a b, যেন x বিলংস টু p এবং b বিলংস টু q, অবশ্যই এটি হবে। আমরা দেখেছি p ক্রস q এর মান এটি, তার মানে এই প্রশ্নের উত্তর তোমাদের তিনটি হবে। এগুলো তিনটি উত্তর হবে। এগুলো 2025 সালে অনেক বোর্ড কোয়েকশনে চলে আসছে। এগুলো 2026 সালে পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করি তোমরা এগুলোর মধ্য থেকে কমন ইনশাআল্লাহ পাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।